রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। কৃষ্ণ ছিলেন আকাশের মতো, তাই তিনি সকল পার্থিব বিষয়বস্তুরই স্রষ্টা, নিয়ন্তা, ধারক ও বাহক। লক্ষ কোটি বছরের রূপান্তরের মধ্য দিয়ে অনন্ত কোটি অনুপরমাণুর সংমিশ্রণে মিশ্রিত হতে হতে জমাট বাঁধতে বাঁধতে আমরা আজ এই অবস্থায় এসে পৌঁছেছি। এই পরিদৃশ্যমান জগতে যা কিছু দেখছি, যত রূপ দেখছি, প্রতিটি বস্তুর যে রূপ, এই রূপ তার কি না, তার নিজস্ব কি না, তাতে সন্দেহ আছে। চোখের সামনে যা দেখতে পাচ্ছ, এই ফুল ফল গাছপালা, এই চন্দ্র সূর্য, কোনোটাই কারো সঠিক রূপ নয়। যখন যা দেখছো সেটাই সঠিক বলে যে মন্তব্য করছো, সেটা ঠিক নয়। যা দেখছো, প্রতিটি বস্তুর যে রূপ দেখছো, তারই পরিবর্তন আছে। যে রূপের পরিবর্তন আছে, যার রূপান্তর হয়, তার আসল রূপ কোথায়? এই পরিদৃশ্যমান জগতের যে রূপ, যে ব্যাখ্যা, যে আখ্যা দেওয়া হয়, সেটাই যে সব ঠিক তা নয়। এই পরিবর্তনশীল জগতে সেই আবহমান কাল হতে রূপের পর রূপ রূপান্তরিত হয়ে হয়ে যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাই নিয়ম। সুতরাং পরিবর্তনের উপরে সঠিকতার সুরটি নির্ভর করতে পারে না। আমরা যখন যে রূপটির কথা বলছি, সেটি তখনকার মতো সত্য, এটুকু বলা যায়। শুধু তাই নয়, এই আধ্যাত্মিক জগতে ভগবানের যে রূপ, ভগবানকে ডাকবার জন্য তার রূপের যে ব্যাখ্যা দেওয়া হয়, তাও রূপান্তরের মধ্য দিয়ে চলেছে। ভগবানের পরিবর্তন আছে, যাকে ডাকবো তার যদি রূপান্তর থাকে, পরিবর্তন হয়ে যায়, তবে কাকে ডাকবো, কোন রূপের ধ্যান করব? একটা সঠিক রূপ নিয়ে যদি বসা যায় তো হয়, কিন্তু তাতে হচ্ছে না। ধ্যান করব কোন রূপকে? যেভাবে ধ্যানের মন্ত্র আছে, মন্ত্রের যে রূপ আছে, তা হচ্ছে গতির রূপ। এই জাগতিক যে গতি, সেই অনন্ত গতির পথে গতিময় হয়ে চলেছে সবাই। সাধনায়ও তাই রূপের পরিবর্তন হচ্ছে। চোখের সামনে যা দেখছি, তাতে বিভিন্ন জনের ব্যাখ্যা বিভিন্ন রকমের। একজন বলছে বীজ হতে গাছ হচ্ছে, কেউ বলছে মাটি হতে, কেউ বলছে আলো হতে, কেউ বলছে জল হতে, আবার কেউ বলছে বায়ু হতে। কেননা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে যোগাযোগ, একই যোগাযোগে যুক্ত হয়ে রয়েছে সবাই। এটাই গতি। অনন্ত রূপের সংমিশ্রণে জগতের যে রূপ গঠিত হয়, সেই রূপ তার নিজস্ব রূপ নয়। জগতের সৃষ্টি অগণিত বস্তুর সংমিশ্রণে। এই অগণিত বস্তু হতে যে এক বস্তু, তাও আবার অগণিত বস্তুর মিশ্রণে। সুতরাং একটা রূপকে দেখা মানে জগতের রূপকে দেখা। অনেকগুলো রূপের সংমিশ্রণে দেখা, সংমিশ্রিত রূপকে দেখা। যে কোনো রূপকে দেখতে গিয়ে, একটি বস্তুর দেখতে গিয়ে যদি আমরা বিচার করি, চিন্তা করি, তবে অনন্ত রূপে আমাদের চলে যেতে হবে। সব রূপকে ভিন্ন ভিন্নভাবে জানা সম্ভবপর নয়। জগতের সকল রূপকে আলাদা আলাদা করে দেখা সম্ভবপর নয়। পৃথিবীর সকল মানুষের সাথে পরিচয় করা যেমন সম্ভব নয়, তারপর আরও পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতি অসংখ্য জীবজন্তু, অগণিত অণু পরমাণু, তাদের সঙ্গে পরিচিত হওয়া তো সম্ভব নয়ই। কিন্তু সম্ভবপর না হলেও বিশ্বের সকলের সাথে সকলের যে যোগাযোগ, সকল রূপের সংমিশ্রণে যে এক একটি রূপ, সেটা সেই অনন্ত বিশ্বের রূপ ছাড়া নয়। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত রূপ জগতের অনন্ত বস্তুর রূপের সংমিশ্রণ ছাড়া নয়। যদিও এটা বুঝতে অসুবিধা হয়, তা হোক। তাহলে আমাদের ধ্যান কোথায়? বিরাট তত্ত্ব কোথায়? যেখানে এই ব্যাপকতা, প্রসারতা, মন সেখানেই চলে যেতে চায়। মন ভরপুর হতে চায়, তার ধৈর্য বিরাটের খোরাকের দিকে এগিয়ে যাওয়ার। মন চায় ব্যাপকতায় যেতে। আমাদের এই মন বিরাট খোরাকের দিকে এগিয়ে যেতে চায়। এই মন বিরাট সুরে সুরময় হয়ে বিরাট রূপে ডুবে থেকে শুধু খোরাকের জন্য এগিয়ে যাচ্ছে। এই রকমভাবে এগিয়ে গেলে বোঝা যাবে এই খোরাক পাবে কোথায়। যে কোনো একটি রূপ নিয়ে বসে যাও, যে কোনো বস্তুকে নিয়ে যদি আমরা বসে যাই, ডুবে যাই, তাহলে বস্তুর বস্তুত্বের সন্ধানে যেতে যেতে দেখব আলো, আরও আলো। এইভাবে অনন্তকে জানার চেষ্টা করা যায়। জানার পথে জানতে জানতে এগিয়ে যাওয়া যায়। ধ্যানের ভিতর চক্ষু বুজে যারা ধ্যান করবে, তারা কিভাবে ধ্যান করবে?
কোনো একটি রূপের মাধ্যমে আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করলেও ক্রমে ক্রমে অসীম অনন্ত মহাশূন্যে নিজেকে লীন করে দিতে হবে। এই অনন্ত বিশ্বের সমস্ত অণুপরমাণুর প্রাণ আছে, চৈতন্য আছে। প্রতিটি অণুপরমাণুর শব্দ ধ্বনি একত্রিত হয়ে যে সব ধ্বনি, সেটাই হচ্ছে মূল মন্ত্র। এই অনন্ত চৈতন্যময় বিশ্বের সম্মিলিত ধ্বনি হচ্ছে সেই মন্ত্র। সমস্ত বিশ্বের চৈতন্য আছে, সুর আছে, কথা, শব্দ, ধ্বনি, তাতেও প্রাণ আছে। সমস্ত বিশ্বের বৃত্তি আছে, তার নিবৃত্তি আছে। যেখানে প্রাণ আছে সেখানেই শব্দ আছে। প্রতিটি শব্দ মিলিত হয়ে একটি ধ্বনি হয়। আবার সমস্ত ধ্বনির সংমিশ্রণে যে শব্দ, সেটাই হচ্ছে প্রণব মন্ত্র। আমাদের মন্ত্র হচ্ছে একটা শব্দ, একটা ধ্বনি। গুরু প্রদত্ত সেই শব্দকে, মন্ত্রকে যদি বারবার স্মরণ করি, উচ্চারণ করি, তবে উচ্চারণ হতে হতে সেই ধ্বনি আমাদের দেহের সমস্ত অণুপরমাণুতে মিশ্রিত হয়। ধ্বনি মনন করার সাথে সাথে সেই পরমাণুগুলো চুম্বকের স্পর্শে যেমন লোহা চুম্বকত্ব প্রাপ্ত হয়, তেমনই এই শব্দের স্পর্শে শব্দময় হয়ে যায়। মন্ত্রের ধ্বনিতে ধ্বনিময় হয়ে তারা বিরাটের দিকে ধাবিত হতে থাকে। এই মন্ত্র জপ করলে আর কি হয়? সমস্ত বিশ্বের সত্তার সাথে আত্মসত্তা একাকার হয়ে যায়, দেহবোধ হারিয়ে যায়। তখনই একে একে অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ঈশিত্ব, বসিত্ব, অন্তর্যামিত্ব প্রভৃতি অষ্টসিদ্ধির ক্ষমতাগুলি আয়ত্ত হতে থাকে। আমাদের জানা দরকার মন্ত্রে কিভাবে অন্তর্যামিত্ব হয়, অনিমা হয়, লঘিমা হয়, কিভাবে সিদ্ধি মুক্তি হয়। ইতিহাসের খাতায় এর বিবরণ বিরল। এই মন্ত্রকে আপন মনে স্মরণ করে কিভাবে সিদ্ধি মুক্তি হয় জটিল বিষয়, অল্প সময়ের মধ্যে বলা সম্ভবপর নয়। তাও অল্পের মধ্যে কিছু কিছু বলে যাচ্ছি। যে কোনো শব্দই মন্ত্র, যেমন ফুল, ফল, কোকিলের কুহ, গরুর হাম্মা প্রভৃতি। কিন্তু এইসব শব্দের সাথে প্রণব মন্ত্রের পার্থক্য কি? রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।